হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন আমাদের কাছে তথ্য আসে যে ভারতের দিক থেকে প্রচুর পরিমাণ গলদা চিংড়ির রেণু বাংলাদেশে আসবে। তো এটা জানার পরে আমরা সীমান্তর ৫ কিলোমিটার অভ্যন্তরীণ মুক্তিযুদ্ধ চত্বরে আমরা তল্লাশি চেকপোস্ট স্থাপন করি এবং দেখতে পাই ৩টি গাড়িতে বিপুল পরিমাণ মিঠা পানিতে চাষযোগ্য গলদা চিংড়ির রেণু বাংলাদেশে অভ্যন্তরে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো গাড়িগুলো আমরা চ্যালেঞ্জ করি এবং কোনো কাগজপত্র নেই এবং এটা কোনো ইম্পোর্টও করা হয় না, মৎস্য কর্মকর্তারা আছেন। তো তাৎক্ষণিকভাবে আমরা মৎস্য কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে এবং কাস্টমসের সাথে কথা বলে এই রেণুগুলো জব্দ করি এবং ওনাদের যে আইন আছে এই আইন অনুযায়ী এটা পানিতে অবমুক্ত করতে হবে। এটা আমরা এখন পানিতে অবমুক্ত করব। এটার বাজার দর আনুমানিক ২ কোটি টাকার ঊর্ধ্বে হবে। এখানে মোটামুটি কয়েক লক্ষাধিক রেণু আছে এবং এই রেণুগুলো আমাদের দেশে একসময় হাওড়ে চলে গেলে হয়তো এই পানিটা জানেন খোয়াই নদী যে এটা আমাদের হাওড়ের সাথে কানেক্টেড, আমাদের হাওড়ে সমৃদ্ধ হবে। তো অদূর ভবিষ্যতেও আমাদের তৎপরতা থাকবে যাতে করে আমাদের দেশের সীমান্ত ব্যবহার করে এই ধরনের কোনো কিছু না আসে, যাতে করে আমাদের দেশীয় যে মৎস্য চাষি যারা আছেন, খামারি যারা আছেন, তাদের স্বার্থটা যেন রক্ষা পায়। ধন্যবাদ। আমরা যখন এই গলদা চিংড়িটা এগুলো ফ্রেশ ওয়াটার একটা প্রণ আর কি, যে এই ফ্রেশ ওয়াটার প্রণটা আমাদের যে নদী খোলাগুলো আছে এগুলাতে চাষের খুব উপযোগী। আমরা বরাবরই আপনারা জানেন যে ফ্রেশ ওয়াটার এই চিংড়িটার অনেক দাম এবং আমাদের এই গলদা চিংড়ি উৎপাদন করতে হলে ব্র্যাকিশ ওয়াটার যেটা লবণাক্ত পানি দরকার। আমাদের যেহেতু এই রিজনটা লবণাক্ত রিজন না, আমাদের পার্শ্ববর্তী যে সীমান্ত রয়েছে ভারতের মিজোরাম আছে, ত্রিপুরা আছে বা কেরালার এই সাইডে দেখা যাচ্ছে যে কিছু ব্র্যাকিশ ওয়াটারের কিছু কারণে কিছু হ্যাচারি গড়ে উঠছে এবং দেখা যাচ্ছে ওরা আমাদের চেয়েও একটু অল্প মূল্যে পুনঃ উৎপাদন করে পারে। এই জন্যই দেখা যাচ্ছে আমাদের পোনাটার রেট বেশি, দামটা বেশি। এই দাম বেশি হওয়ার কারণে তারা বাইরের থেকে এই পোনাগুলো নিয়ে আসে। আর অলরেডি আমাদের প্রচুর হ্যাচারি রয়েছে কক্সবাজার রিজনে। আমরা বাগদা এবং গলদা চিংড়ি আমরা উৎপাদন করতেছি এবং আমরা বাগদা চিংড়ি SPF যেটা প্যাথোজেন ফ্রি এটাও আমরা তৈরি করতেছি। আমাদের এই যে হ্যাচারিগুলো রয়েছে বাংলাদেশের এই হ্যাচারিটা টিকে রাখার জন্য আসলে যে বিজেপি যে উদ্যোগ গ্রহণ করেছে যে অবৈধ আপনার এই চিংড়ি পোনা যে জব্দ করছে আমরা ওনাদের সাধুবাদ জানাই।